الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क माशी की जरूरत ऐ मर्द खिरत तर्क माशी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं इशारा अब सोहबत सालेह के सवा कोई नहीं इशारा मरदूद है पीछे हमें ख़बर नहीं लेकिन मरदूद है पीछे हमें ख़बर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल में सारा एक वक्त में हालात जो अमाल में सारा ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत ऐ मीम में महबूब ये मतलब का इशारा ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद जन्म अमर नबीर जुगे হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান
আশক ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার আওতাধীন জান্নাতুল মাওয়া মাস্তুরা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী ও ওয়াজ মাহফিল। স্থান ঐতিহ্যবাহী জান্নাতুল মাওয়া মাস্তুরা মাদ্রাসা, ময়দান, রানীরহাট বাজার, তারাস রোড। উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ। বাবা দেখো তো কি হইলো, মাঝে মাঝে একটু মনে হয় কেউ নাও করে, আর জোরে আওয়াজ দিলে মনে হয় একটু সাউন্ড ব্যাকশিয়ালে যায়। সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট স্নেহের ভাইয়েরা এবং পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা, সালেহা, নেককার, পরহেজগার, তাকওয়াবান মা বোনেরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান জান্নাতের টুকরা বাগানে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসাবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফি আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন, বিশেষ করে আজকের এই জান্নাতুল মাওয়া মাস্তুরা মাদ্রাসার যিনি সম্মানিত পরিচালক, প্রিন্সিপাল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আপনাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা আজকের এই আয়োজনে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি। খুশি যদি হয়ে থাকেন, খুশির সাউন্ড কি আসতে হয় না জোরে হয়? হ্যাঁ,
কথা বলেন না কেন? খুশির সাউন্ড কি আসতে হয় না জোরে হয়? জোরে হয়। আপনাদের সাউন্ড কেন এত কম? মনে হচ্ছে বেজার যে মোটামুটি সব ভালো ভালো বক্তা সব চলে গেছে, এখন আসছে শেষে একজন ইলমবিহীন আমলবিহীন লোক, কি এমন বয়ান করবে, ঠিক কি না? আসলেই আমার এলেম অত্যন্ত কম, বয়সও কম। এখানে যেনারা বয়ান করেছেন, যাদের পোস্টারে নাম দেখতেছেন, হয়তোবা আমার বয়সই সবচাইতে কম হবে, এলেমও অনেক কম হবে। বক্তা যিনি দ্বিতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনিও অনেক সিনিয়র মানুষ, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আপনাদের পরিচিত। এরপরে আজকের যিনি তৃতীয় মেহমান ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ শেরপুরি সাহেব, আজকের এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল সাহেব আছেন, ওনার বড় জামাই, আপনারা সকলে হয়তো কম বেশি চেনেন। তো আমি অদম সবাই আমাকে লাস্টে উঠাই দিছে যে মানুষ শোনে শুনুক, না শোনে না শুনুক, ঠিক কিনা বলেন? এই জন্য দিছে। সম্মানিত হাজিরিন, আপনারা আজকে এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ। মানুষ অল্প হলেও সাউন্ড ঠিক আছে। দেখি একটু যুবক কয়জন আছেন 40-এর নিচে যাদের বয়স, একটু হাত টান টান করেন তো, আপনাদের একটু জজবা দেখতে চাই। যুবকই বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? এই যে এইটা কেমন হাত উঠে না, যুবক নেই। হ্যাঁ, আচ্ছা, তাকবীর হবে, আমি তাকবীর দিব, আপনারা সকলে ইনশাআল্লাহ তাকবীরের ধ্বনিতে পুরা মঞ্চটাকে মুখরিত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজে যদি মুরব্বীদের হারাইতে পারেন, যুবকদের নিয়ে আওয়াজ হবে। আর যদি মুরব্বীরা যুবকদের হারাইতে পারেন, তাহলে মুরব্বীদের নিয়ে আওয়াজ হবে। আর যদি দেখতেছি যে না, মোটামুটি সকলে বরাবর, ইনশাল্লাহ চেষ্টা করব সকলকে নিয়ে এমন কিছু আলোচনা করার, কিছু আমলি কথা বলার চেষ্টা করব যেন সকলের পাথেও হয়ে যায় দুনিয়া এবং আখিরাতের। রাজি আছেন তো? যুবকেরা সর্বপ্রথম তাকবীরের ধ্বনি দিবেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, সাউন্ড ভালোই দেখা যায়। মুরব্বীরা এবার দিয়েন, রেডি আছেন তো? হ্যাঁ, যুবকদের কিন্তু হারাইতে হবে। ওই যে এখন চাচা এইরকম করে এখনো শীতের মধ্যে মুখ টাবাকা করে বসে আছে। সব দিন তো ঘুমান, আজকে একটু না ঘুমাইলেন 2 ঘন্টা, কি বলেন, ঠিক কিনা? এই জন্য একটু কম করে ঘুমান, আওয়াজ করতে হবে। হ্যাঁ, যুবকদের হারাইতে হবে। মুরব্বীরা এবার রেডি তো? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার সকলে মিলে ইনশাআল্লাহ দিবেন। আওয়াজ এমন হওয়া চাই, আশেপাশে ডানে বামে সামনে পিছনে এই এলাকার ভিতরে ভারতীয় যেই সমস্ত আধিপত্যবাদ আছে, যেই সমস্ত আগ্রাসন আছে, তাদের যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, যেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের 5-8 গোলাম আছে, নাস্তিক মুরতাদ আছে, তারা যেন এই রানীহাট এলাকা ছেড়ে ভারতের জমিনে পালিয়ে যেতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো। হ্যাঁ, হয় নাই, ঘরে ঘরে বলে জ্বালো। আরে ভাই, ঘর তো জ্বালায় পুরে ছারখার করে দিছেন, আর কত ঘর জ্বালাইবেন? এখন আর ঘর জ্বালাইলে চলবে না, এখন সংসদটাকে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংসদ যদি জ্বালাইতে পারেন, সংসদের আলোয় পুরা দেশ আলোকিত হয়ে যাবে। দেশ যদি আলোকিত হয়, প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, গ্রাম, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ঘর আলোকিত যখন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ অটোমেটিক আলোকিত হতে শুরু করবে। কথা কান ঠিক কিনা? এই জন্য এখন জ্বালাইতে হবে কোথায়? সংসদে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ শেষ পর্যন্ত থাকা চাই। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, ভাঙ্গাচুরা যতটুকুই কথা বলি না কেন, আমলের নিয়তে শুনবেন। হয়তো কথা বলতে বলতে আউলা ঝাউলা হয়ে যাবে, অথবা পেঁচ খেয়ে যাব, অথবা কথার ভিতরে উল্টা পাল্টা হয়ে যাবে, স্বাভাবিক তো, ঠিক কিনা বলেন? তবে যতটুকু শুনবেন আমালের নিয়তে শুনবেন।
এখানে যতটুকু সময় বসে থাকবেন ফেরেশতারা আপনার নামে বসে বসে নেকের কাজ লিখতে থাকবে। সুতরাং যতক্ষণে বসে থাকবেন সওয়াব হবে। আর এখান থেকে উঠে এইদিকে ওইদিকে যদি আড্ডা দেন, অথবা যদি বিড়ি দিয়ে একটু যদি টান মারেন, সুখ টান, অথবা যদি মেলার ভিতরে গিয়ে একটু বাদাম ভাজি খান, বসে বসে আড্ডা দেন, কবিরা গুনাহ লেখা হবে, ঠিক কিনা? এই জন্য আখেরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। হতে পারে এটা আপনার আমার শেষ মোনাজাত, ঠিক কিনা বলেন? এই যে আসেনি হুজুর, আসেনি জামাই, আচ্ছা জামাই মনে হয় চলে গেছে, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ শেরপুরি সাহেব হুজুরের জামাই, ওনার ওই মসজিদে এসেছিলাম গত মনে হয় ডিসেম্বরের দিকে সম্ভবত। ওইখানে এক মুরব্বী লোকের কাছ থেকে রাত্রিবেলা আদায় করতেছি, বয়ান শেষের দিকে একজন মুরব্বী মানুষ দেখলাম, সর্বোচ্চ বয়স 45 থেকে 48 হবে, সুন্দর একজন মুরব্বী। ঠিক এই যে সামনে একজন মানুষটাকে দেখতে পাইতেছেন, একদম এমন বয়স আর একটু কম হবে, 45 থেকে 48, খুব সুন্দর ফর্সা, একদম মানে দেখতে জোয়ান জোয়ান দেখা যাইতেছে। আল্লাহর বান্দা বলল মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিব। তা আমি বললাম বাজান 4টা বস্তা লেখায় দেন, মসজিদেরই তো কাজ, হয়তো 2,000 টাকা যাবে। সারা বছরে এইদিকে সেইদিকে কত রকমের না টাকা পয়সা ব্যয় হয়ে যায়, মসজিদের জন্য 4টা বস্তা দিতে পারবেন না? তো আল্লাহর বান্দা একটু মানে মনে মনে একটু নারাজ, 1 বস্তা 2 বস্তা দিব, হুজুর আবার জোর করতেছে 4 বস্তার জন্য। তাই আমি মনে করলাম এখন হয়তো মনে কষ্ট লাগতেছে, মরণের পরে গিয়া যখন আপনার আমল নামায় লেখা থাকবে 4 বস্তার জায়গায় 4,000 কোটি বস্তা যখন লেখা থাকবে, ওই সময় আপনার মনে হবে আহা হুজুর আমার কাছ থেকে এই 4 বস্তার জায়গায় জোর করে 40 বস্তা লেখায় নিল না কেন, এটা আপনার মনে হবে। এই কথাটা বলছি, পরক্ষণে সকালবেলা উঠে হুজুর আমাকে ফোন দিছে, বলতেছে আল্লাহর বান্দা এই জমিনে আর নাই, দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেছে। সুতরাং জানা নাই কারো, মরণের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আখেরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। ইনশাল্লাহ ধৈর্য এবং মনোযোগ সহকারে বয়ান শোনার চেষ্টা করবেন। বয়ান তো সকলেই জানি, কিন্তু মানতে পারি না, ঠিক কিনা বলেন? চেষ্টা করবেন মানামানি করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই হলাম মুমিন মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের ঠিকানা ছিল সর্বপ্রথম জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাকে আমাকে বের করে মা এবং বাবা উভয়ের গর্ভের মাধ্যম দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন এই বান্দা বান্দিগণ যদি দুনিয়াতে আইসা আমি আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করবার জন্য আমল করে, রাসূলের আদর্শ মোতাবেক চলে যদি নিজের জিন্দেগিটাকে সুন্দর করতে পারে, নিজের জিন্দেগিটাকে যদি আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম দিয়ে যদি সাজাইতে পারে, রাসূলের আদর্শ দিয়ে যদি সাজাইতে পারে, আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছি। বলেন না আল্লাহু আকবার। তো আমাদের ঠিকানা ছিল জান্নাতে, আমরা দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়া থেকে আবারও যাব জান্নাতে, ঠিক কিনা? সকলেই জান্নাত চাই, জান্নাত পেতে চাই, কিন্তু আমরা দুনিয়াতে আইসা জান্নাতের যে পথ আছে এই পথে কিন্তু কেউ হাঁটি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমার হুকুম আহকাম মানতে হবে সঠিকভাবে, রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে। আর আমরা দুনিয়াতে আইসা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি না, মানি শয়তানের হুকুম আহকাম, তাগুত শক্তির বিরোধিতা করি না, তাগুতের হুকুম আহকাম মানি। রাসূলের আদর্শ মানি না, ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের এগ্রিকালচার, তাদের যে সমস্ত বৈশিষ্ট্য আদর্শ আছে এগুলোকে আমরা গ্রহণ করতেছি, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। মানার জন্যই আজকার এই জান্নাতুল মাওয়া মাস্তুরা মাদ্রাসা, কথা কন ঠিক কিনা? ফল কেমন বলে গাছে পরিচয়, সন্তান কেমন বলে মা বাবাই পরিচয়, কথা কন ঠিক কিনা? একটা সন্তানের জন্য প্রত্যেকটা মা শৈশব থেকে তার আদর্শ হয় এবং শৈশবের শিক্ষা হয় একটা সন্তানের জন্য তার মা, কথা কন ঠিক কিনা? তো মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে, চাই বাবা ভালো হোক অথবা খারাপ হোক, কথা কন ঠিক কিনা? তবে ব্যতিক্রমও হইতে পারে, মা খারাপ সন্তান ভালো অথবা মা ভালো সন্তান খারাপ।
বাবা খারাপ সন্তান ভালো হয়, হাজারো নমুনা আছে, আমরা দেখেছি, আপনারাও জানেন। খোঁজ করলে আপনারা যদি বসেন আপনারাও পেয়ে যাবেন যে অনেকের বাবা খারাপ, গাঞ্জা খায়, হিরোইন খায়, 9 কামাই করে, হারাম ইনকাম করে, অথচ সন্তান অত্যন্ত ভালো আছে না নাই? কেন? গিয়ে দেখেন পরিপূর্ণ মায়ের আদর্শ পেয়েছে, কথা কন ঠিক কিনা? মায়ের আদর্শে আদর্শিত হয়েছে। তো সুতরাং আপনি আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় দেন, আপনার সন্তানও একদিন গিয়া মা হবে, ঠিক কিনা বলেন? মহিলা এটা কোন জাতি? মায়ের জাতি, ঠিক কিনা? কবি বলেছিলেন, তোমরা আমাকে একটা মা দাও, শিক্ষিত মা দাও, তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব, ঠিক কিনা? তো সুতরাং আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার ভাগ্নি ভাস্তিকে, আপনার নাতনিকে যদি একটা আদর্শ মানুষ হিসাবে গড়াইতে পারেন, তাহলে ওই সন্তান আদর্শ জাতি এই এলাকার ভিতরে গঠন করবে, কথা কন ঠিক কিনা? সুতরাং এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মাদ্রাসার যদি দরকার থেকে থাকে, আপনার আমার সন্তান এই সমস্ত মাদ্রাসায় দেওয়ারও দরকার আছে, কথা কন ঠিক কিনা? সুতরাং বলতেছিলাম, জান্নাতে যদি যাইতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো 1 নম্বরে নেক আমল করতে হবে, 2 নম্বরে হলো ঈমানটাকে ঠিক রাখতে হবে। প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে। শুধু ঈমানের মাধ্যমে জান্নাত যাইতে পারবে না, বা শুধু নেক আমলের দ্বারাও জান্নাতে যাইতে পারবে না। কারণ কি? বলে একটা সন্তান দুনিয়াতে আসতে হলে যেমনই ভাবে একটা বাবার মাধ্যম দিয়েও আসতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা সন্তান দুনিয়াতে আসতে হলে একটা মায়ের মাধ্যম দিয়েও আসতে পারে না, ঠিক কিনা? মা এবং বাবা উভয়ের সমন্বয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা বান্দি গোলাম যদি জান্নাতে যাইতে চায়, তাহলে ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে, কথা কন ঠিক কিনা? তো বর্তমানে ইহুদি খ্রিস্টানরা চাইতেছে তাদের যে সমস্ত এগ্রিকালচার আছে, তাদের যে সমস্ত জীবন ব্যবস্থা আছে, আদর্শগুলি আছে, তারা মুসলমানদের ভিতরে এগুলো প্রচার এবং প্রসার করতেছে, বিস্তার করতেছে। এগুলো তাদের আদর্শ এবং এগ্রিকালচার বৈশিষ্ট্যের মাধ্যমে মুসলমানের ঈমান যেন নষ্ট করতে পারে। কখনো তারা মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালায়া মুসলমানদেরকে হত্যা করতেছে, কখনো মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, কখনো বিভিন্ন পাইতারা করে তারা মুসলমানদেরকে এবং আল্লাহর কোরআনকে, রাসূলের আদর্শকে এই পৃথিবী থেকে সমূলে মূলোৎপাটন করার জন্য তারা পাইতারা চালিয়ে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। মাছ রাখার জন্য একটা পাত্র আছে, পাত্রের নাম হলো খলি, না খলই বলেন আপনারা? খালই বলেন। আচ্ছা, এই খালইয়ের তলা যদি ভাঙ্গা হয় অথবা কানা হয়, আপনি যদি সারা রাত চেষ্টা করেন খালইটাকে ভরাবেন মাছ দিয়ে, পারবেন? কেন? সোজা হিসাব, তলা ভাঙ্গা, মাছ রাখবেন, একটাও ভরবে না, থাকবে না, সব পড়ে যাবে। আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি এই খালইটা ভরানোর চেষ্টা করেন, ভরবে না, সব মাছ পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে ঈমানের তলা যদি না থাকে, ঈমানের ভিতরে যদি কোনো কানা থাকে, তাহলে সেই দিক দিয়া আপনার নেক আমলগুলি পড়ে যাবে। নেক আমল এক ফোঁটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি সেজদা দিয়ে থাকেন আর আপনার কপাল যদি কালো হয়ে যায়, দাগ হয়ে যায়, খোদার কসম ঈমানের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ওই 1 সেকেন্ডের সেজদাও একটা কিঞ্চিত পরিমাণও আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা দুনিয়াতে আইসা শান্তি চায়, জান্নাত চায়, নেক আমল করে না। তারা দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়া দুনিয়াটাকে নষ্ট করতেছে, আখিরাতটাকে নষ্ট করতেছে, মুসলমান হইয়া নিজেদের জান্নাতটাকে ধ্বংস করতেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তো এই শান্তি রেখেছেন জান্নাতে। জান্নাত হলো পরকালে, দুনিয়াতে যদি তালাশ করো পাইবা না। জান্নাত এটা হলো আসল সুখের ঠিকানা, এটা হলো পরকালে, ইহকালে নয়। মুমিনের জন্য দুনিয়া এটা কয়েদখানা, কথা কন ঠিক কিনা?
এই জন্য মুসলমান ঈমানটাকে ঠিক করতে হবে, 2 নম্বরে হলে নেক আমল করতে হবে। উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেদরাসদ সালে তাআত বেরিয়াও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইহুদি খ্রিস্টানরা বর্তমানে তাকায়া তারা শুধু মুসলমানের উপরে, তাদের যেই সমস্ত আগ্রাসন আছে এগুলো মুসলমানদের উপরে, তাদের টার্গেটের মাধ্যমে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য তারা আক্রমণ চালাইতেছে শুধু মুসলিম জাতির উপরে। তাকায়া দেখেন, ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, যত রকমের অমুসলিম জাতি আছে, তারা পরস্পরে কোনো সময় যুদ্ধ বিগ্রহ করে না। তারা কখনো পরস্পরে তাদের মাধ্যমে জুলুম নির্যাতনের শিকার করে না। তারা সকলে মিলে মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য সব সময় পায়তারা চালাইতেছে। কথা কোন ঠিক কিনা? কারণটা কি? সকলে মিলে মুসলিম জাতিকে ধ্বংস করবার পায়তারা করতেছে। এর মূল কারণ হলো ইসলাম এবং মুসলমান এবং আল্লাহর কোরআন যেন এই জমিন থেকে সমূলে মূলোৎপাটন হয়ে যায়, এই পায়তারাই তারা সব সময় চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ। ঠিক কিনা বলেন? জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? দিনিয়াল ইসলাম দীনু মওকাহু, আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু, মুক্তাদায়া নবিউল্লাহ সুহবাহু, নুজুমুল লিল হিদায়া ফি জামানো। ভাইরা আমার, এরেশের পুরানের হাটের মুসলমান, তাকায়া দেখো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করতেছে, মুসলমানদেরকে কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করাইতে শিখাইতেছে। ও মুসলমান, তাকায়া দেখো, দুনিয়ার চাকচিক্যের পিছনে ফালাইয়া, দুনিয়ার মোহে ফালাইয়া, দুনিয়ার লোভ লালসার ভিতরে ফালাইয়া, দুনিয়ার ধন সম্পদের পিছনে ফালাইয়া, দুনিয়ার নারী বাড়ি গাড়ির পিছনে ফালাইয়া মুসলমানের ঈমান গুলোকে নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, কত আল্লাহর বান্দারা, তাকায়া দেখেন এই গভীর রাত, শীতের রাত, এই শীতের রাত্রি বেলা মার্কেটের ভিতরে, বাজারের ভিতরে দোকানটা খুলে রেখেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। কত আল্লাহর বান্দারা দৈনিক সকালবেলা উঠিয়া ওই রৌদ্রের তাপের ভিতরে পুরে পুরে কামাই কাজ করতেছে। কত আল্লাহর বান্দারা বৃষ্টির পানির ভিতরে ভিজে ভিজে
কত টাকা পয়সা ইনকাম করতেছে, ওই আল্লাহর বান্দারে গিয়া যদি ডাক দিয়া বলো, রে ভাই এত কষ্ট করে করিয়া তুমি টাকা পয়সা ইনকাম করতেছো, কেন করতেছো? তোমার নিজের চলার জন্য তো পুরা মাস গেলে 3 থেকে 5,000 টাকা হইলে যথেষ্ট হইয়া যায়, এরপরেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছো কেন? আল্লাহর বান্দা এবার জবাব দিবে, ও ভাই আমি এত টাকা পয়সা ইনকাম করি আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মন রক্ষা করবার জন্য, এলাকার মানুষের কাছে মান সম্মান পাওয়ার জন্য আমি টাকা পয়সা উপার্জন করি। কথা কোন ঠিক কিনা? এর নবীর আশিকের দল আল্লাহর ওই বান্দাও চিন্তা করলো না, এত টাকায় পয়সা ইনকাম করতে গিয়া আল্লাহ তাআলার হুকুম আহকামের বিধি লঙ্ঘন হয়ে গেল, সীমা লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে পারলো না। ওই টাকা পয়সা ইনকাম করতে করতে যদি এমত অবস্থায় হঠাৎ তার ইন্তেকাল হইয়া যায়, ওই কবরের ভিতরে তার সন্তান যাবে না, ওই কবরে তার বিবি বাচ্চাও যাবে না, ওই কবরের ভিতরে তার ধন সম্পদ কোনো কিছু যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরে তার বড় একা, ওই কবরে তার নেক আমল ছাড়া কোনো কিছু যাবে না। কথা কোন ঠিক কিনা? এর নবীর আশিকের দল কত আল্লাহর বান্দারা এই দুনিয়াটাকে ভুলিয়া আখিরাতটাকে ভুলিয়া দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার চেয়ারের পিছনে দৌড়াইতেছে, কেউ বা টাকার পিছনে, কেউ বা নারীর পিছনে, কেউ বা গাড়ির পিছনে, এই করতে করতে দুনিয়াটাকে ভুলে গিয়ে পরকালটাকে নষ্ট করে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললো। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর একজন বান্দা ছিল সাদ্দাত, আল্লাহ তাআলা তার বান্দা সাদ্দাতকে দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা দান করেছিলেন। কথা কোন ঠিক কিনা? ওই সাদ্দাত দুনিয়াতে আইসা মনে মনে চিন্তা করলো আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়াতে নিজে একটা জান্নাত নির্মাণ করবে। আল্লাহর বান্দা সাদ্দাত 300 বছর লাগাইয়া একটা জান্নাত নির্মাণ করার পর এইবার জান্নাতটাকে দেখবার জন্য বাহনে করে রওনা হয়ে গেল। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাদ্দাত বলে, তোমার কথা শোনার টাইম নাই, আমি এখন জান্নাতটাকে দেখবার জন্য যাইতেছি। সাদ্দাত এবার তার কথা না শুনিয়া বাহনে করে রওনা হয়ে গেল জান্নাতটাকে দেখবার জন্য। এদিকে জান্নাতের গেটে গিয়া হাজির, একটা পা বাহনের উপর থেকে জান্নাতের গেটে দিছে, আরেকটা পা এখনো বাহনের উপরে, জমিনের উপরে নামাই নাই। এমন সময় পিছন থেকে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দাঁড়া, আমি হলাম আজরাইল, তোর সময় শেষ হয়ে গেছে, জান্নাতটাকে দেখতে পারবি না। নাউজুবিল্লাহ বলেন। সাদ্দাতের কপাল বড় খারাপ, কপাল কত বড় পোড়া। 300 বছর লাগাইয়া জান্নাত নির্মাণ করার পর দেখার মতো কোনো সৌভাগ্য হইল না। কথা কোন ঠিক কিনা? অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুংকারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেথাই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ, প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই।
ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা কন? ও আল্লাহর বান্দারা, তাকায়া দেখেন ওই কবরের ভিতরে আমল ছাড়া টাকা পয়সার কোনো পাওয়ার চলে না, কোনো বাহাদুরি চলে না। ওই কবরের ভিতরে ক্ষমতার কোনো পাওয়ার চলে না। কথা কন ঠিক কিনা? আপনি বড় পাওয়ারফুল, টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার চেয়ারের বড় গরম, কিন্তু তাকায় দেখেন ওই কবরের ভিতরে আপনার টাকা পয়সার কোনো পাওয়ার চলবে না। ওই কবরের ভিতরে এই ক্ষমতার চেয়ারের কোনো পাওয়ার চলবে না। কিসের এত মাস্তানি করেন, কিসের এত বাহাদুরি করেন? কথা কন ঠিক কিনা? মরণের পরে কোনো পাওয়ার চলে না, শুধু নেক আমল ছাড়া, নেক আমল ছাড়া অন্য কোনো কিছুর পাওয়ার চলে না। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে হায়াত থাকা অবস্থায় যদি পাওয়ার না চলে, ওই কবরের ভিতরে গিয়া কিভাবে আপনার পাওয়ার চলবে? কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, বোঝানোর জন্য বলতেছি, রাগ করবেন না। বিগত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি একটা নেতাও না, পাতি নেতাও না, একটা সাধারণ কর্মীর গরমে এলাকার ভিতরে থাকা যাইতো না। কিসের পাওয়ার? বলে ক্ষমতার পাওয়ার। এখন ওই আল্লাহর বান্দারা কই? তাকায়া দেখেন ইন্দুরের গর্ত, সাপের গর্তের ভিতরে হাজার পাওয়ারের বাতি দিয়াও ওই আল্লাহর বান্দাদের আর খুঁজা পাওয়া যায় না। ঠিক কিনা কর? ও আল্লাহর বান্দারা, যদি এই দুনিয়ার জমিনে হায়াত থাকা অবস্থায় টাকা পয়সার কোনো পাওয়ার না চলে, ক্ষমতার যদি কোনো পাওয়ার না চলে, বলেন তাহলে মরণের পরে ওই কবরে গিয়া কিসের পাওয়ার চলবে? কথা কন ঠিক কিনা? ওই কবরের ভিতরে শুধু নেক আমলের পাওয়ার, নামাজের পাওয়ার, রোজার পাওয়ার, নফল দান সাদাকাতের পাওয়ার, তাহাজ্জুদের পাওয়ার, নফল আওয়াবিন চাষতের পাওয়ার। কথা কন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, ও আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দারা দুনিয়াতে আইসা পরকালটাকে ভুলে গেল। টাকা পয়সা কামাই করতে 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 শুধু দুনিয়াতে কামাই করে ফেললো। তবে টাকা পয়সা ইনকামের মাধ্যমে অনেক আল্লাহর বান্দারা দুনিয়াটাকেও কামাই করে। কিভাবে? বলে বিভিন্ন জায়গায় দান সৎকার করে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বিভিন্ন ভালো ভালো সেবা সংস্থা হোক, অথবা গরিব দুঃখী মানুষ হোক, তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে, টাকা পয়সা উপার্জনের মাধ্যমে তারা নিজের পরকালটাকেও ক্রয় করে এবং দুনিয়াটাকেও ক্রয় করে। কথা কন ঠিক কিনা? এটা শুধু টাকা পয়সার মাধ্যম দিয়া। টাকা পয়সাওয়ালার তাকায় দেখবেন যত টাকা বাড়ে শত্রুতাও তত বাড়ে। ঠিক কিনা কন? টাকা পয়সাওয়ালার যত বয়স বাড়ে তত কিন্তু মানুষের ঘৃণাও তার প্রতি তত বেশি বাড়ে। কথা কন ঠিক কিনা? আর এদিকে এলেমওয়ালার এলেম যত বাড়ে, এলেমওয়ালার বন্ধু তত বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে, বয়স যত বেশি হয়, তখন তার সম্মানও তত বেশি হয়। কথা কন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি বুকা মাসি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, ওই কবরের ভিতরে নেক আমল ছাড়া কোনো পাওয়ার চলে না। ওই কবরের ভিতরে কোন আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আইসা কবরে যাওয়ার পরে একটা পয়সা নিয়েও কেউ কবরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় একজন বড় বাদশা ছিলেন, বড় শাসক, মুসলিম শাসক ছিলেন, বাদশা জুলকারনাইন। নাম শুনেছেন না আপনারা? বাদশা জুলকারনাইন দুনিয়াতে আসার পর, দুনিয়ার বাদশাহী পাওয়ার পর তার খাদেমকে ওসিয়ত করে গেলেন, আমার মরণের পরে আমার দুইটা হাত খাটনিয়ানি থেকে বের করে বাজার দিয়া ঘুরাইয়া এরপরে খবর দেশে নিয়ে যাবি। ওসিয়ত মোতাবেক খাদেম এবার তার দুইটা হাত মরণের পরে খাটনি থেকে দুইটা হাত বের করে বাজার দিয়া ঘুরাইয়া এরপরে খবর দেশে নিয়ে যাইতেছে। বেঈমানেরা তাকায় বলে, দেখ দেখ বাদশা জুলকারনাইন কত একজন বড় দুনিয়া পাপী, দুনিয়ার লোভী একজন বাদশা, এত বড় দুনিয়ার ক্ষমতা পাইয়া, এত ধন সম্পদের মালিক হইয়া মরণের পরে বাজারওয়ালার কাছে আরো চায়। ইমানদারেরা বলে, না না না, বাদশা জুলকারনাইন মরণের পরে আর কোনো কিছু চাই না। বাদশা জুলকারনাইন লোভী বাদশা হইতে পারে না। বাদশা জুলকারনাইন দুনিয়ার সমস্ত মানুষদের শিক্ষা দিয়া গেলেন, যতই বড় বাহাদুরি করো না কেন, যতই বড় পাওয়ারফুল ওয়ালা লোক হও না কেন, যতই বড় বাদশা হও না কেন, যতই টাকা পয়সার মালিক হও না কেন, মরণের পরে খালি হাতে দুনিয়া থেকে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাতান আনহু আফহামুর রিজালিন ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তিন কদিমাস্তিন নুইনু। এরে নবীর আশিকের দল, এরে শেরপুর রানীহাট বগুড়ার মুসলমান, তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, খালাকাল মাউতা, দুনিয়ার মানুষদের হায়াত এবং মওতকে কেন কেন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তি তোমাদের ভিতরে নেক আমল করে, নেক আমল করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদের পাঠায়া দিলাম, তোমাদের সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা তাকায়া দেখবো তোমাদের ভিতরে কোন বান্দা বান্দি দুনিয়াতে আয়েশা আমি আল্লাহ তাআলার নেক আমল করে, আমি পরীক্ষা করবার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের অস্তিত্ব দান করলাম, তোমাদের চোখের জায়গায় চক্ষু দান করলাম, চোখের ভিতরে কোনো শক্তি ছিল না, চোখের ভিতরে চক্ষু পাওয়ার দিয়া দিলাম, কানের জায়গায় কান দিয়া দিলাম, কানের ভিতরে শ্রবণ শক্তি দিয়া দিলাম, চক্ষু দান করলাম, চোখের ভিতরে দৃষ্টি শক্তি দিয়া দিলাম, জবান দান করলাম, জবান দিয়া ও বান্দা তুমি কথা বলতে পারতা না, জবানের ভিতরে বাক শক্তি দিয়া দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, হাতের ভিতরে শক্তি দিয়া দিলাম, ও বান্দা তুমি দাঁড়াইতে পারতা না, আমি পায়ের জায়গায় পা দিয়া দিলাম, পা দিয়া শুধু দাঁড়াইতেই পারতা না, আমি আল্লাহ তাআলার দেওয়া শক্তির কারণে ওই পা দিয়া দৌড়াইতেও পর্যন্ত পারো। কথা কোন ঠিক কিনা?
ও বান্দা বান্দিরা রে, তোর কোনো কিছুই ছিল না, সব কিছু আমি আল্লাহ তাআলার দেওয়া। তোর কোনো কিছুই না, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। ও বান্দা বান্দিরা রে, এই দুনিয়াতে গিয়া যাহা কিছু কামাই করো, যাহা কিছু উপভোগ করো, যাহা কিছু নিয়ামত খাও, সব কিছু হলো আমি আল্লাহ তাআলার দেওয়া। নদীর মাছ খাও, আমি আল্লাহ তাআলার দেওয়া। সূর্যের তাপ উপভোগ করো, আমি আল্লাহ তাআলার দেওয়া। ও বান্দা বান্দিরা রে, গাছের ফল উপভোগ করো, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। মাঠের ভিতরের খেত ফসল শস্য দানা উপভোগ করো, কামাই রুজি রোজগার করো, সব কিছু আমি আল্লাহ তাআলার দেওয়া। আমি আল্লাহ তাআলার দেওয়া সত্ত্বেও এই দুনিয়ার ভিতরে গিয়া কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, কথা কান ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা তাকায় দেখেন, রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলেন, যেই বান্দার আমল ভালো হবে কাল কিয়ামতের ময়দানে তার আমল নামা তার ডান হাতের ভিতরে দিয়া দেওয়া হবে। ওই বান্দা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে। আর যারা আমল বড় খারাপ হবে তার আমল নামাটা বাম হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ওই বান্দার বড় কপাল খারাপ। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করে বলবেন, ও ফেরেশতা, ওই বান্দার আমল ভালো না, ওর আমল খারাপ হওয়ার কারণে বাম হাতে তার আমল দিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দাটাকে সুন্দর করে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো। এই জন্য বান্দা নেক আমল করতে হবে। তাকায় দেখেন, বাদশাহ হারুনুর রশিদ একজন মুসলিম শাসক ছিলেন। ওনার বিবি ছিল জুবাইদা। ওই জুবাইদার একদিন হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। মরণের পরে কোন প্রিয়জনের সঙ্গে মোলাকাত হইয়া গেল। ডাক দিয়া বলে, ও জুবাইদা, তোমার আমল অনুযায়ী আল্লাহ তাআলা কবর জগতে তোমার সঙ্গে কেমন আমল করেছেন, কেমন আচরণ করেছেন? জুবাইদা ডাক দিয়া বলে, দয়াময় আল্লাহ তাআলা আমার সঙ্গে অত্যন্ত ভালো আচরণ করেছেন। আমার আমল অনুযায়ী আমাকে সুন্দর একটা জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এইবার প্রিয়জন ডাক দিয়া বলে, ও জুবাইদা, কোন এমন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন? বলো বলো, জবাব দাও। এইবার জুবাইদা ডাক দিয়া বলেন, আমার মরণের পরে যখন দয়াময় আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত হইল, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলতেছেন, ও জুবাইদা, দুনিয়া থেকে এই কবর জগতে এসেছো, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য কোন আমল নিয়ে এসেছো বলো। এবার জুবাইদা ডাক দিয়া বলে, কুদরতের মালিক, আমি দুনিয়াতে যতদিন ছিলাম সকাল সন্ধ্যা 2 বেলায় কোরআন শিক্ষা দিতাম। আল্লাহু আকবার বলেন। বলে নবীর হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি তোমাদের ভিতরে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি তোমাদের ভিতরে উত্তম। এই জন্য আমি কোরআন শিক্ষা করেছি এবং কোরআনটাকেও শিক্ষা দিয়েছি। দৈনিক 2 বেলায় কোরআন শিখাইতাম, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। সকালবেলা শিশুদের শিখাইতাম, সন্ধ্যাবেলা বয়স্কদের কোরআন শিখাইতাম। দয়াময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জুবাইদা, তোমার ওই আমল আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। কেন কেন কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জুবাইদা, তুমি এই আমলটা তো নিজে করো নাই, তোমার স্বামী বাদশাহ হারুনুর রশিদ তোমাকে আদেশ করেছিল। এই তার আদেশ পাইয়া তুমি এমন আমল করেছো, নিজে তো করো নাই। আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য করো নাই। এইবার তুমি জবাব দাও, আমি আল্লাহ তাআলাকে রাজি করবার জন্য কোন আমল নিয়ে কবর জগতে এসেছো?
এইবার জুবাইদা ডাক দিয়া বলতেছেন, কুদরতের মালিক, আমি আপনাকে রাজি এবং খুশি করবার জন্য দৈনিক 5 বেলার নামাজ জামাতের সহিত আদায় করতাম, নফল দান সদকা আদায় করতাম, যাকাত প্রদান করতাম। আমি নফল নামাজগুলি আদায় করতাম, তাওয়াবিন সালাতুল হাজত পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, নফল দান সাদাকাত করতাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও জুবাইদা, যেই আমলগুলির কথা তুমি আমারে শোনাইলা সব কিছু আমি আল্লাহ তাআলার দেওয়া, এগুলো তো তোমার উপরে ফরজ ছিল। ও বান্দি, আমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কোন আমল করেছো? এইবার বাদশাহ আর বিবি জুবাইদা চুপ হইয়া গেলেন, কোনো জবাব নাই। কারণটা কি? জীবনে যত বড় বড় ভালো আমল করেছেন সমস্ত আমলের কথা আল্লাহ তাআলাকে জানায় দিলেন। আল্লাহ তাআলার কোনো আমল পছন্দ হয় না, এই জন্য জুবাইদা চুপ হইয়া গেলেন। দয়াময় আল্লাহ তাআলা এমন সময় ডাক দেয়া বলতেছে, ও জুবাইদা, আমি আল্লাহ তাআলা তোর একদিনের ছোট্ট একটা নেক আমল আমার দরবারে কবুল হয়েছিল, আমি আল্লাহ তাআলার দরবারে বড় পছন্দ হয়েছিল। ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारक बाशी बा खुदावश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदम, नहीं को माश हो नुकरा জুবাইদা এবার ডাক দিয়ে বলতেছেন, কুদরতের মালিক, কোন এমন আমলের কারণে আপনি আমাকে মাফ করে দিয়েছেন? দয়াময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও জুবাইদা, তুমি একদিন আসরের সময় বাড়ির ভিতরে বসে বসে কাজ করতেছিলে, এমন সময় মুয়াজ্জিন সাহেব যখন মাইকের ভিতরে আযান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা বান্দিরা রে, আসো আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো, ইবাদতের জন্য আসো। মুয়াজ্জিন সাহেব সুন্দর করে আযান দিচ্ছিলেন। ওই সময় ও জুবাইদা, তুমি আমি আল্লাহ তাআলার নামের বড় সম্মানের কারণে ওন্নাটা মাথার উপরে দিয়েছিলে, আমি আল্লাহ তাআলার সম্মানের কারণে, ওই শুধু একটা নেক আমলের কারণে, ছোট্ট একটা নেক আমলের কারণে আমি আল্লাহ তাআলা তোরে আজকে মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা রে, বড় কোন নেক আমল লাগবে না, দুনিয়াতে যাহা কিছু আমল করো না কেন সবকিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ছোটখাটো কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে, এই জন্য কোনো ধরনের নেক আমল ছাড়া যাবে না। বড় বড় নেক আমল হয়তো কবুল নাও হইতে পারে, ছোট্ট ছোট্ট দুই একটা আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিয়ে তার জান্নাতের মেহমান বানায়া দিতে পারেন। কথা কোন ঠিক কি না? হর কে দারত खौफ हक दर दिल मदाम जन्नतुल मावादे हद ओरा मकम हर के बाशत आमले सल्लु मदाम आतोशे दो जुखशामद बारुए हाराम। এই জন্য আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। যদি নাফরমানি করেন মনে রাখবেন কবরে যাওয়ার পর প্রত্যেকটা বান্দা বান্দিগণকে তিনটা করে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা।
এক নম্বর হলো রবের পরিচয় দাও, 2 নম্বরে হলো রহমতে আলম নবীর পরিচয় দাও, 3 নম্বরে হলো ধর্মের পরিচয় দাও। যদি রহমতে আলম নবীর পরিচয় দিতে পারো, যদি দয়াময় আল্লাহ তাআলার পরিচয় দিতে পারো, ধর্মের পরিচয় দিতে পারো, তাহলে কপাল বড় ভালো। তখন ওই বান্দাটাকে আবারও জিজ্ঞাসা করা হবে, জানেননি আপনারা? জানেন না মনে হয়। কবরে সর্বপ্রথম 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 3টা প্রশ্ন। তোমার রবকে, রবের পরিচয় দাও। 2 নম্বরে তোমার নবীকে ছিল, নবীর পরিচয় দাও, অথবা নবীর চেহারা সামনে নিয়ে আসা হবে, বলা হবে এই লোকটাকে চেননি। আমরা যদিও নবীকে দেখি নাই, তবে যদি ইমানদার হতে পারি, আমল যদি ঠিক থাকে, তাহলে আমাদের আমলের কারণে, ইমানের কারণে আমরা বলতে পারবো ইনি হলেন আমাদের নবী, আখিরি জমানার আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে ধর্মের পরিচয় দাও, তোমার ধর্মের নামটা কি ছিল। যদি রসুলের আদর্শ মানতে পারেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে পারেন, তাহলে হয়তো ধর্মের পরিচয়টাও দিতে পারবেন। আর যদি নেক আমল না থাকে, রসুলের আদর্শ না মানেন, ইহুদি খ্রিস্টানদের এগ্রিকালচার, তাদের আদর্শ যদি মানেন দুনিয়াতে আইসা, মনে রাখবেন কবরে গিয়া ধর্মের পরিচয় দিতে পারবেন না। মনে রাখবেন, কোন বান্দা বান্দি যদি কবরে গিয়া 3টা প্রশ্নের যদি জবাব সঠিকভাবে দিতে পারে, দেওয়ার পরে আবারও ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মা আ'লামাকা, এই 3টা যে তুমি প্রশ্নের সঠিকভাবে জবাব দিয়েছো, এগুলো কোথা থেকে তোমরা জেনেছো। ওই সময় ওই বান্দা যদি বলে, বান্দা অথবা বান্দি যদি বলে, যেমনই ভাবে অন্যান্য বান্দা বান্দিরা জেনেছে, ঠিক তেমনই ভাবে আমিও জেনেছি, এই কথা যদি বলে, তৎক্ষণাৎ তাকে কবরের ভিতরে জাহান্নামের শাস্তি প্রদান করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে সে যদি বলে, আমি এগুলো জেনেছি কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হাদিস পড়ার এবং জানার মাধ্যম দিয়া, এগুলো যদি সে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি জানতে পারে, মনে রাখবেন তাকে দয়াময় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি বলে, আমি এগুলো অন্যান্য ব্যক্তিদের মতো জেনেছি, শুনে শুনে মুখস্থ করেছি, তাহলে কিন্তু আযাবের কোনো অভাব হবে না। আর যদি এই 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তো সেখানে আর কোনো প্রশ্ন করা হবে না, সেখানেই আযাব প্রদান করা শুরু হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। সব কিছু নিয়ামত, যাহা কিছু খাই, পান করি, উপভোগ করি, যাহা কিছু ব্যবহার করি, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আইসা আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তো দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন তার দাসত্ব আর গোলামি করবার জন্য, অর্থাৎ বেশি বেশি নেক আমল করবার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে হবে। আর দাসত্ব গোলামি অর্থাৎ নেক আমল করতে গিয়া সর্বপ্রথম শর্ত হলো ঈমানটাকে ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে। ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? বর্তমান ইহুদি খ্রিস্টানরা চাইতেছে, শেষ করে দেব, কয় সাড়ে বারো আদায় করা লাগবে নাকি? আচ্ছা, সম্মানিত হাজিরিন, সুতরাং বলতেছিলাম ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, নেক আমল কিন্তু সব নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকায় দেখবেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আমালের উপরে তাদের কোনো টার্গেট নেই, আমলের উপরে কোনো টার্গেট নেই, তাদের টার্গেট হলো ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায়, অটোমেটিক সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। বর্তমানে কিছু দল, কিছু জামাত, কিছু সংগঠন বের হয়েছে, এগুলো বর্তমানে নতুন না, বহুদিন আগের থেকেই আরা বাংলার জমিনে এসেছে। হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। একটা দল আছে হিজবুত তাওহীদ, নাম শুনেছেন না আপনারা? এই হিজবুত তাওহীদ নামক হিজবুশ শয়তান, এর দলের যেই মূল ইমাম আছে হুসাইন মোহাম্মদ সেলিম, এই শয়তানটা বলে যে নামাজ যেটা আছে, নামাজ এটা মূলত কোনো ইবাদত না, নামাজ এটা হলো মূলত ব্যায়াম, নামাজের জন্য ওযুর প্রয়োজন হয় না। নাউজুবিল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যায়েন। আর আস্তে করে বলেন না নাউজুবিল্লাহ।
এই ইহুদির বাচ্চা ইহুদি হুসাইন মোহাম্মদ সেলিম, তাকায় দেখবেন চেহারার ভিতরে রসুলের আদর্শের দাড়ি নাই, মাথার ভিতরে রসুলের আদর্শের টুপি নাই। ওই ইবলিস নাকি আবার ধর্ম নিয়া আমাদেরকে ধর্ম বুঝাইতে আসে, কথা কন ঠিক কিনা? তারা নাকি সব সময় তাওহীদের দাওয়াত দেয়, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, এরা কখনো ইসলামিক কোনো সংগঠন হতে পারে না। এরা হলো ডাইরেক্ট ইহুদি খ্রিস্টানদের বসানো তেলেসমতি সাপ, মুসলমানের ঈমান নষ্ট করবার জন্য, মুসলমানদের বিভাদ সৃষ্টি করবার জন্য, মুসলমানদের ঐক্যের ভিতরে ঐক্য ফাটল ধরবার জন্য তারা মুসলমানদের ভিতরে আইসা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা দল হলো হিজবুত তাহরীর, ঠিক হিজবুত তাওহীদের মতোই আরেকটা দল আছে আহলে কোরআন, যারা নিজেদের দাবি করে আহলে কোরআন, অর্থাৎ তারা কোরআন মানে। কোরআন মানে তো ভালো, আমরাও তো মানি, ঠিক কিনা? তবে মনে রাখবেন, আহলে কোরআন যারা দাবি করে এরা আল্লাহকে মানে না, আল্লাহর রসুলকে মানে না, রসুলের হাদিস মানে না, রসুলের আদর্শ মানে না, সবকিছু মাইনাস করে শুধু কোরআন মানে। এরা কি কোনো জান্নাতি দল হইতে পারে? কোন মুসলিম সংগঠন বা দল হইতে পারে? এরা ডাইরেক্ট হলো ইহুদি খ্রিস্টানদের বসানো তেলেসমতি সাপ, কথা কন ঠিক কিনা? সুতরাং মুসলমান কোরআন যদি মানতে চান, আল্লাহ আল্লাহর রসুলকে যদি মানতে চান, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিপূর্ণভাবে জীবন আদর্শ মানতে হবে, জীবন গঠন করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক মানতে হবে। শুধু কোরআন মানলে হবে না, শুধু হাদিস মানলেও হবে না। কোরআন হাদিস ছাড়া বুঝে আসে না, হাদিস এটা কোরআন ছাড়া বুঝে আসে না, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কথা কন ঠিক কিনা? সুতরাং আহলে কোরআন এরাও আমাদের কেউ না, এরা হলো ইহুদি খ্রিস্টানদের বসানো তেলেসমতি সাপ। আরেকটা দল হলো কাদিয়ানি। কাদিয়ানি এরা আখিরি জমানার পয়গম্বরকে আখিরি জমানার পয়গম্বর মানে না। এরা কাকে আখিরি জমানার আখিরি নবী মানে? ভারতের গুরুদাসপুরের 1901 সালে কাদিয়ান নামক এলাকার ভিতরে এক কুখ্যাত শয়তান মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করে বসলো। ইতোমধ্যে তার কিছু উম্মত তৈরি হয়ে গেল। সে তার উম্মত এখন শুধু ভারতে নয়, শুধু বাংলার জমিনে নয়, শুধু পাকিস্তানে নয়, ইউরোপ আমেরিকার লন্ডনে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা প্রায় দেশের ভিতরে তার উম্মত তৈরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আখিরি জমানার পয়গম্বরকে তারা আখিরি পয়গম্বর মানে না, তারা মানে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তারাও কখনো মুসলিম হতে পারে না, তারা হলো ডাইরেক্ট কাফের, কথা কন ঠিক কিনা? সুতরাং ও মুসলমান, আমরা তো অনেকে নবীর নাম জানি না, আল্লাহ তাআলার যেই সমস্ত গুণ বাচক নাম আছে এগুলোও তো জানি না, কথা কন ঠিক কিনা? শুধু জানি আল্লাহর নাম আল্লাহ, কথা কন ঠিক কিনা? অনেকে আছে নবীর নাম পর্যন্ত জানি না, অথচ আমরা নাকি মুসলমান। এক লোককে প্রশ্ন করা হলো, তবলিগের ভাই শুনাইছেন, তাকে জিজ্ঞেস করা হলো আমাদের নবীর নাম কি? একজনে বলে আমাদের নবীর নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ কইলেন না? আরেকজন ডাক দিয়ে বলা হলো চাচা আমাদের আখিরি জমানার আখিরি পয়গম্বরের নাম কি? ডাক দিয়া বলে রবীন্দ্রনাথ ঠাকুর। এই হচ্ছে মুসলমানের ঈমানের অবস্থা। মুসলমান আজ নবী চেনে না, নবীর নাম জানে না, রসুলের আদর্শ মানে না, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমান নষ্ট করতেছে। আরেকটা দল আছে ঈসাই জামাআত, শেষ করে দিব অল্প সময়, কষ্ট দিব না। ঈসাই জামায়াতের মূল কাজ হলো তারা মুসলমানদেরকে গোমরাহ করা। কিভাবে? বলে শেষ জমানায় হযরতে ঈসা নবী আগমন করবেন দুনিয়ার জমিনে, এটা আমরাও বিশ্বাস করি, অবশ্যই আসবে, ঠিক কিনা বলেন? ঈসা নবী আসবেন। কিন্তু তারা কি বলে? তাদের কথা হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কোরআন নাজিল করা হয়েছিল, যেই শরীয়ত মারিফত তরিকতগুলি নাজিল হয়েছিল, এগুলোর সময় সীমা রাখা সব শেষ হয়ে গেছে, এগুলো এখন আর মানতে হবে না। এখন ঈসা নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, তিনার উপরে যেই শরীয়ত মারিফত তরিকত নাজিল করা হয়েছিল, এগুলো এখন মানতে হবে, যেহেতু উনি আসবেন দুনিয়াতে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ চলবে, কোরআনের আইন চলবে, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, হযরতে ঈসা পয়গম্বর তিনি এই জমিনে আসবেন, তবে তিনি নবী হয়ে আসবেন না, তিনার উম্মত আমরা হব না।
তিনি আমাদের নবীর উম্মত হইয়া মানুষ রূপে আসবেন, মানুষ হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না, উম্মত হয়েই তিনি আসবেন। আমরা যেমনই ভাবে আমাদের ওলামায়ে কেরামকে মেনে থাকি, কেমনে মানি? বলে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন আদর্শ বলে দেয়, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা হযরতে ঈসা নবীকেও কোরআন সুন্নাহর ভিত্তিতেই মানব, তিনার যেই জীবন আদর্শ আছে সেগুলোর ভিত্তিতে মানব না, কথা কোন ঠিক কিনা? ইতোমধ্যে এই ঈসাই জামায়াতের বাংলাদেশের ভিতরে 100টিরও বেশি সংগঠন তৈরি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা তাদের মিশনারি অনুযায়ী কাজ চালাইতে চালাইতে মুসলমানদেরকে গোমরাহ করতেছে। আরেকটা দল হলো এই হিন্দুত্ববাদীদের যেই সমস্ত আগ্রাসন আছে, তাদের ভিতরে যেই সমস্ত সন্ত্রাস বাহিনী আছে, উগ্রবাদী হিন্দুরা, তাদের একটা দল আছে, এটাকে ভাগওয়া লাফট্রাপ বলা হয়। ভাগওয়া লাফট্রাপ অর্থাৎ ইসকন, সকলে নাম জানেন তো। এই ইসকনের একটা সংগঠন, এটাকে ভাগওয়া লাফট্রাপ বলা হয়। এটা ভারত থেকে ডাইরেক্ট পরিচালিত। তাদের মূল মিশন কি? তাদের যেই সমস্ত যুবকেরা তাদের আদর্শে কাজ করে, তাদের মূল টার্গেট হলো যেই সমস্ত বড় বড় স্কুল কলেজ ভার্সিটি আছে, কলেজ ভার্সিটিতে গিয়া, স্কুল কলেজে গিয়া, মাদ্রাসায় গিয়া যেই সমস্ত মুসলিম তরুণী আছে অর্থাৎ মেয়েরা আছে, তাদের সঙ্গে প্রেম প্রীতির অবৈধ ভালোবাসা জুড়াইয়া দেওয়া। কেন? বলে হয়তো তাদেরকে ধর্মান্তরিত করা, অথবা তাদেরকে ঈমান নষ্ট করে তাদেরকে গোমরাহ করা, অথবা গ্রুপ তাদেরকে ধর্ষণ করা, অথবা তাদের ইজ্জত লুণ্ঠন করা, অথবা তাদেরকে ভারতের জমিন থেকে পাচার করে, বাংলার জমিন থেকে পাচার করে ভারতের জমিনে বিক্রি করে দেওয়া। এগুলোই হলো তাদের মূল মাকসাদ এবং মিশন। এই ভাগওয়া লাফট্রাপের যেই সমস্ত জঙ্গি সন্ত্রাসবাদী আছে, তারা দেখবেন সারা বাংলার জমিনে শুধু কোনো জেলার ভিতরে বা কোনো বিভাগের ভিতরে সীমাবদ্ধ নয়, এখন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তারা কিন্তু ঢুকে পড়েছে, কথা কন ঠিক কিনা? তাকায়া দেখেন, ওই ভারতের এই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী গুন্ডা বাহিনী, তারা কিন্তু বাংলার জমিনে আইসা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আর ওইদিকে ভারতের জমিনে মুসলিমদেরকে হত্যা করতেছে, কথা কন ঠিক কিনা? গত এই 23-24 ইংরেজি সনে প্রায় 68,000 তরুণীকে বাংলার জমিন থেকে তাদের পরিচয় গোপন করে মুসলিম তরুণদের সঙ্গে তাদের সম্পর্ক জড়িয়ে দিয়ে ভারতের জমিনে তারা পাচার করেছে প্রায় 68,000। এই 2025 ইংরেজি সনে প্রায় 88,000 তরুণীকে বাংলার জমিন থেকে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয় অর্থাৎ বেশ্যাখানার ভিতরে বিক্রি করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হইতেছে না। এই জন্য মুসলমান সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। তারা যেন তাদের ষড়যন্ত্রের কালো হাত দ্বারা ইসলাম এবং মুসলমানের উপরে কোনোভাবে আঘাত করতে না পারে, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, তাদের যেই সমস্ত আগ্রাসন আছে, কখনো তাদের এই সমস্ত আগ্রাসনের কোনো এজেন্ডা বাস্তবায়নকারী আবুল বাউল সরকার নামের কুলাঙ্গাররা কখনো আমার আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে, শুধু নাচ গানের মাধ্যম দিয়া আমার আল্লাহ তাআলাকে গালি দেয়, কখনো আল্লাহর কোরআনের অপমাননা করে, কখনো রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করে, কথা কন ঠিক কিনা? আমরা মুসলিম হইয়া তা মানব না, মানতে পারি না, কথা কন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলেন? সকলেই বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি প্রতিশাগির, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি প্রতিশাগির, আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক কিনা?
আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, দেশ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, দেশ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, আরে নইলে তোদের হবে আজি কবচনা, ঠিক কিনা? আরে নইলে তোদের হবে আজি কবচনা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তাকায় দেখেন ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলো, তারা ভারতের জমিনে শুধু মুসলমানদেরকে মুসলিম হওয়ার অপরাধে ভারতের জমিন থেকে দেশান্তর করতেছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। খোদার কসম করে বলি, ও মুসলমান, তোমাদের ঈমানকে জাগ্রত করে বলতে চাই, তোমাদের ঈমান আরো কবে জাগ্রত হবে? তোমরা যদি তোমাদের ঈমানের বলে বলিয়ান হয়ে হাতে হাত রেখে ময়দানে নেমে যাও, খোদার কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত তাদের যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, যেই সমস্ত ভাগওয়াল অফ ট্রাপের সদস্যগুলি আছে, যেই সমস্ত পশ্চিমাদের এগ্রিকালচার আছে, বাংলার জমিন থেকে দেশ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, কথা কান ঠিক কিনা? ও মুসলমান, তাকায় দেখেন এই ভাগওয়াল অফ ট্রাপের সদস্যরা, এই ইসকন নামক জঙ্গি সম্প্রদায়ের লোকেরা, তারা এই 2025 ইংরেজি সনে আপনারা দেখেছেন চট্টগ্রামের জমিনে সাইফুল ইসলাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন এই গাজীপুরের ভিতরে 11 বছরের একজন কিশোরীকে তারা 15 দিন যাবৎ গ্রুপ ধর্ষণ করেছে, কথা কান ঠিক কিনা? এখনো তাদের ষড়যন্ত্র বন্ধ হইতেছে না। ও মুসলমান, এখন আর মার খেয়ে থাকলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যদি জুলুম করা হয় তাহলে তোমরা সেই জুলুমের প্রতিশোধ গ্রহণ করো। উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমাদের উপরে যাদের উপরে জুলুম করা হয়েছে তোমাদেরকে অনুমতি দেওয়া হইতেছে, তোমরা তোমাদের প্রতিশোধ গ্রহণ করো, কথা কান ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়। এখন সময় হলো কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমানের বাচ্চা, কোন ভাগওয়াল অফ ট্রাপের এজেন্ডা বাস্তবায়নকারী, তারা যদি ইসলাম এবং মুসলমানের উপরে তাদের ষড়যন্ত্রের কারো হাত দ্বারা আঘাত করতে চাই, তাহলে সেই আঘাতের বদলাই পাল্টাঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা মুসলিম জাতি, বীরের জাতি, আমরা মুসলিম জাতি, সিংহের জাতি, আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জাতি। সুতরাং ইসলাম এবং মুসলমান নিয়ে যদি কোনো প্রকারের ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের কালো হাতটাকে ভেঙে টুকরো 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 করে দিব, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা তারা চক্রান্ত করতেছে ইসলামটাকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দ্বীন ও ইসলামের জন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন? দুহাত উজাড় করে আল্লাহ তাআলাকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
নবীজির অপমান সইবে না আর মুসলমান। লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় না হয় না, হাত টান টান করেন, সকলে হাত টান টান করেন, এভাবে টান টান করেন, হাত টান টান করেন। এবার মুঠ পাকান, মুঠ পাকান। যখন আল্লাহু আকবারের ধ্বনি হবে তখন উপরের দিকে এইভাবে মারবেন, পারবেন না? আবার দেখেন সামনে কারো মাজার ভিতরে লাগাই দেন না। হ্যাঁ, হাত টান টান করেন, সকলে হাত টান টান করেন। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ও মুসলমান, শুধু স্লোগান দিলেই চলবে না, ইসলাম এবং মুসলমানকে রক্ষা করবার জন্য, আল্লাহর আইনগুলোকে রক্ষা করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য অনেক টাকা পয়সা, অনেক শ্রমের প্রয়োজন, কথা কন ঠিক কিনা? সুতরাং আজকাল জান্নাতুল মাওয়া মাস্তুরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত খতমে বুখারী ও ওয়াজ মাহফিল, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সা খরচ হয়েছে। কোন আল্লাহর বান্দা যদি চান দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, এই আশা কেউ যদি থাকে তাহলে অবশ্যই মাদ্রাসার জন্য দান করবেন। বেশি চাবো না, 5 জন আল্লাহর, যেহেতু মানুষ কম, 5টা আল্লাহর বান্দাকে দেখতে চাই, 1000 করে দিবেন, বেশি না, 1000। 5টা। নামাজ কয় ওয়াক্ত বলেন না? 5 ওয়াক্ত নামাজ। আজান কয় ওয়াক্ত? আজানও 5 ওয়াক্ত। তো নামাজ এবং আজান উভয়টা 5 ওয়াক্ত। তো আল্লাহর দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত যে আজান আছে, এগুলোকে মহব্বত করে 5টা ব্যক্তিকে দেখতে চাই, 1000 করে টাকা দিবেন। আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে এই মাদ্রাসাগুলো যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে, 1টা করে 1000 টাকা দিবেন। কি ভাই, 1টা করে 1000 টাকা দেওয়ার মতো মানুষ নাই? কি বলেন? না আপনারা দিয়ে দিছেন? দেন নাই তো সকলে? কেউ কি নাই? একটা মানুষও নেই? আমি তো বলার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দাঁড়ায় ওঠানোর কথা। মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি? আব্দুল মান্নাফ। লিল্লাহে তাকবীর। মান্নাফ ভাই 1000 টাকা করেছেন দান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে নেন এবং ওনার মনের নেক মাকাসাদকে আল্লাহ তাআলা পুরা করে দেন এবং আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন এবং ওনার পরিবারটাকে নিয়ে আল্লাহ তাআলা লিখে নেন। আল্লাহ তাআলা যেন ওনার পরিবার সহ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
ফজরের নামাজের জন্য একজন ভাই 1000 টাকা দান করেছেন। জোহরের জন্য কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 1000 টাকা, বেশি টাকা চাই নাই। অনেক এখানে হয়তো মানুষ থাকতে পারেন যে দিনে হয়তো 1000 টাকা কামাই করেন, অথবা 500 টাকা তো অন্তত একটা মানুষ কামাই করে। সর্বনিম্ন একজন মজদুর হলেও, দিন মজুরি ব্যক্তি হলেও তো দিনে 500 টাকা কামাই করে, ঠিক কিনা বলেন? সর্বনিম্ন 500 টাকা কামাই করে। তো বর্তমানে তো টাকা পয়সার তো কোনো দাম নেই। 1 কেজি গরুর গোস্ত কিনতে গেলে 800 টাকা 1000 টাকা লাগে। তো আপনি একটা 1000 টাকা দিতে পারবেন না জোহরের জন্য? আল্লাহর একজন বান্দা মনটা একটু উজাড় করে 1000 টাকা দিবেন, বেশি চাই না। অনেক সময় মার্কেটের ভিতরে যান 10,000 নিয়ে বাজেট করে গেছেন, কাপড় কিনতে কিনতে অথবা ফার্নিচার কিনতে কিনতে অথবা মোবাইল কিনতে গেছি, কিনতে কিনতে দেখা যাইতেছে বাজেটের উপরে চলে যাইতেছে, ঠিক কিনা বলেন? তো যাই ওইখানে তো ঠিকই আমাদের খরচ হয়, অথচ এখানে মাদ্রাসা, আল্লাহর কোরআন পড়ানো হয়, রসুলের হাদিস পড়ানো হয়। এই মহাব্বতে আমি 2-1000 করে টাকা দিতে পারি না জোহরের জন্য? একজন আল্লাহর বান্দা মনটা উজাড় করে নগদে না পারলে বাকিতে লেখায় দেন। 1000 একবারেও যদি না পারেন 500 করে দিয়ে দিবেন। একবারে না পারলে 15 দিনে 500 দিবেন, আবার 15 দিনে 500 দিবেন, অথবা 1 মাস পরে দেন, আপনি 1000 টাকা দেন। তবু একজন আল্লাহর বান্দা জোহরের নামাজের জন্য আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে 1000 টাকা জোহরের নামাজের জন্য, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাহে ওই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1 কোটি টাকা দান করবেন, ঠিক কিনা বলেন? কেউ কি নাই? মোনাজাত করে দিব কে? 2000। লিল্লাহে তাকবীর। নাম কি? বেলাল হোসেন। বেলাল হোসেন, লিল্লাহে তাকবীর। বেলাল ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার শিক্ষক। ওই মাদ্রাসা কোন মাদ্রাসা? এখানকারই। আচ্ছা, মাশাআল্লাহ। উনি দেখেন এই মাদ্রাসারই নাকি শিক্ষক হয়ে 2000 টাকা দান করেছেন। ওনার বেতন কত আমি তো জানি না, খুব বেশি হয়তো হবে না, তবে তো আমার মনে হচ্ছে পুরো বেতনটাই দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, কলিজা লাগে দান করার জন্য, টাকা পয়সার দরকার হয় না, কলিজা লাগে। অনেক ব্যক্তি আছে, বান্দা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, অথচ 1 পয়সাও দান সৎকার করতে চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য 2000 টাকা দান করেছেন। আরেকজন আল্লাহর বান্দা আসরের নামাজের মহাব্বতে, আসরের নামাজের অনেক ফজিলতের কথা বর্ণনা আছে, এগুলো বলার সময় নাই, যেহেতু এখনই মোনাজাত করে দিতে হবে। একজন আল্লাহর বান্দা আসরের নামাজের জন্য, একজন বান্দা অন্তরটা নরম করেন। ভাব, এখানে হয়তো জীবনের হয়তো শেষ মোনাজাত হইতে পারে, শেষ বৈঠক হইতে পারে, অন্তরটা একটু নরম করেন। ইনশাল্লাহ আমি নিজেও চেষ্টা করব ইনশাল্লাহ এখানে দিতে, ইনশাল্লাহ আমিও নিজেও ইনশাল্লাহ দিব, তবে আমারটা গোপন থাকে, ইনশাল্লাহ দিব, অসুবিধা নাই। আমি নিজেও শরীক থাকবো এখানে, আজকে নেওয়ার জন্য আসি নাই, চেষ্টা করতেছি কিছু যেন দিয়া যাইতে পারি। আপনারা সকলে ইনশাল্লাহ, কেউ মাদ্রাসার মনে হয় ছাত্র ভাইরা, ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করেন, অল্প কিছু করে যদি সম্ভব হয়, 5-10 টাকা, 50-100 টাকা যদি সম্ভব হয় ইনশাল্লাহ দিবেন। ভাই আমরা তো মাদ্রাসায় পড়ি, কি বলেন? আমাদেরও দেওয়ার দরকার আছে, সকলের কিন্তু নেক আমলের প্রয়োজন আছে। আমরা হয়তো মনে করি আমরা মাদ্রাসায় আসছি, আল্লাহ তাআলা হয়তো আমাদের জিন্দেগির সবকিছু মাফ করে দিয়েছেন, আমরা নিষ্পাপ, বিষয়টা কিন্তু এরকম না। আমাদেরও ভুল ত্রুটি আছে, গুনাহ খাতা আছে, আল্লাহ তাআলা দান সৎকার মাধ্যম দিয়া আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, এবং আমাদের যে সমস্ত মুসিবত আছে আল্লাহ তাআলা মাফ করবেন, কথা কোন ঠিক কিনা? আসরের নামাজের মহাব্বতে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করবেন, একজন, বেশি না, একজন আল্লাহর বান্দা 1000 টাকা। কেউ নাই? আচ্ছা, 500 করে দেওয়ার মতো কেউ কি নাই? 500 টাকা দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ, আমাদের ছাত্র ভাইরা, এটা কোথাকার মনে হয় রানীরহাট মাদ্রাসার নাকি? ও একজন ভাই, মাশাআল্লাহ, একজন ভাই 200 টাকা দান করেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা 500 করেও 8 টাকা চাবো না, আর রাত গভীর করব না, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আপনারা সকলেই বসে যান, এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে ইনশাল্লাহ তোবারক দেওয়া হবে। ভিতরেই দিবেন না আগে দিবেন না পরে দিবেন? ভিতরেই দেওয়া হবে। আচ্ছা, ভিতরেই তোবারক। তোবারক কি রেডি? তোবারক রেডি? হ্যাঁ, তোবারক চলে আসছে। সকলে একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে চেপে আসেন। হ্যাঁ, অনেকে টাকা পয়সা দিতে চাচ্ছেন, একটু কষ্ট করে নিয়ে আসেন। 500 করে টাকা, 200, 300, 500 করে, যে যা পারেন। যুবক ভাইরা মনে হয় ওই যে অনেকে পরে আসলো, ওই যে পিছনের গুলা, কি ভাই
বিড়ি খাইতে গাঞ্জা খাইতে, নাউজুবিল্লাহ, আপনারা তো এইটা মানে বিড়ি টিড়ি খাইতে তো, সিগারেট খাইতে, পান খাইতে তো যায়, ঠিকই নি? কথা কয় না, মোবাইলে এমবি পড়তে যায় না? হে যুবকেরা, বাড়িতে ওয়াইফাই নাই, ওয়াইফাই চালান। ওয়াইফাই চালাতে তো মাসে 500 করে টাকা দিতে হয়, ঠিক কিনা বলেন? তো অন্তত যুবক ভাইরা তো কিছু দেওয়া দরকার, ঠিক কিনা? শুধু তো আবার কি নিয়ে গেলে হবে, কিছু দিয়া যাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখন সকলে একটু হাত টান টান করেন তো, এভাবে হাত টান টান, সবাই হাত টান টান করেন, সুন্দর করে হাত টান টান করেন সকলে। আমরা এই হাত খালি হাত না, এই হাত সুন্দর করে পকেটের ভিতরে ঢুকাইয়া দিব, সকলের পকেটের ভিতরে ঢুকাইয়া, পকেটের ভিতরে বিড়ি, সিগারেট এবং যেই সমস্ত ওই যে আগুন টাগুন আছে না, এগুলো বাদ দিয়ে যা কিছু আছে, গাঞ্জা মাঞ্জাও যদি থাকে বের করে সুন্দর করে দিয়ে দিবেন। পারবেন না? সকলে দিবেন, পকেটে কিছু থাকুক না থাকুক, হাতটা ঢুকান, সুন্দর করে ঢুকান, ঢুকাইয়া মাদ্রাসার জন্য দিয়ে দিবেন। আর 1, 200, 300, 500 করে যারা দিবেন অবশ্যই দিয়ে যাবেন। বাকিতে চাইলেও লেখায় দিতে পারেন, অসুবিধা নাই। বাকিতে কেউ কি দিবেন? আচ্ছা, অসুবিধা নাই, দিয়ে দিন। এখন মোনাজাত হবে, আমরা সকলে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হব। যেহেতু রাত গভীর হয়ে গেছে, সকলেই মোনাজাতের দিকে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হব। হে যুবকেরা, কি আওয়াজ হয় কেন? হ্যাঁ, সকলে দেন দেন, সকলে দেন। হ্যাঁ, যুবকদের জন্য মন খুলে দোয়া হবে। আল্লাহ তাআলা সকলের মনের নেক মাকাসিদকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। যুবকদের মনের একটা তামান্না, বাপ মা বাড়িতে বোঝে না, ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য মাদ্রাসার জন্য দান সৎকার করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক মাকাসিদ পুরা করে দেন এবং মা বাবাকে যেন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সামনে তানজিমুল মাদারিসিল দিনিয়া ওয়াল আরাবিয়ার পরীক্ষা আছে, এরপরে হায়াতুল উলিয়া, এরপরে বিফাকের পরীক্ষা আছে, বিভিন্ন মাদারেসের পরীক্ষা আছে। আল্লাহ তাআলা যেন সমস্ত মাদ্রাসার পরীক্ষাগুলোকে কবুল করে নেন এবং সকলকে আল্লাহ তাআলা যেন উত্তীর্ণ বানায় দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মোনাজাত করব। মোনাজাতের ভিতরে এখানে কি তাবারক দিয়ে দেওয়া হবে। আবার কেউ মোনাজাতের ভিতরে আঙ্গুল দিয়ে খোঁচায়েন না যে কি বল্টু পড়ছে কি না পড়ছে। মোনাজাত করবেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে। আল্লাহ যদি চায়, দোয়া যদি কবুল হয়ে যায়, দেখবেন বল্টুর কোনো অভাব নাই, ঠিক কিনা কন? এই জন্য ভালো করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হবেন। কেউ আবার হাত দিয়ে ভাবে নাড়াচাড়া দিয়ে না যে ছোট পড়লো না বড়, ঠিক কিনা? এই জন্য ভালোভাবে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে মুনাজাত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে দরুদ শরীফ পড়ি এবং আমরা সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং ওনার সন্তান আছে, ওনার জামাই আছে, এবং ওনারা যারা সকলে মিলে মাদ্রাসা পরিচালনা করেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে, সুন্দরভাবে, সঠিক নিয়মে মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং যাদের সুযোগ হবে মাদ্রাসার জন্য সহযোগিতা করব, দান করব, আল্লাহ তাআলা সকলের মনের নেক মাকাসিদকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور وعلى تربة محمد في التراب جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب إنك لا تخلف الميعاد ওদায়াতের মালিক আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখিন আয় আল্লাহ আমরা বড় নাফরমান গুনাহগার বান্দা নাফরমানি করিয়া গুনাহ পাপ করিয়া আপনার শাহী দরবারে ফকিরের বেশে হাত উঠিয়েছি গো মালিক দয়া করে আর মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে চোখে দেখে কানে শুনে জবানে বলে হাতে ধরে পায়ে হেঁটে আয় আল্লাহ শিরকের গুনাহ কুফরের গুনাহ দিনের আলোতে রাতের আধারে কত রকমের গুনাহ করেছি দয়া করে আর মায়া করে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা গুনাহ হয়ে গেলে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ তাআলা আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার গফফার নামক সিফাতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ গুনাহ হয়ে গেলে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ তাআলা আল্লাহ আপনার কত বান্দা বান্দি অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ পূর্ণাঙ্গ ভাবে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আল্লাহ যারা নতুন রোগ পুরাতন রোগে আক্রান্ত আল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আপনি হেফাজত করেন জমিনের বালা জমিনের ভিতরে দাফন করেন আসমানের বালা আসমানে উঠিয়া নেন আল্লাহ তাআলা ঈমানটাকে মজবুত বানায়া দেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা বয়ানের মাঝে যা ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেন আয় আল্লাহ তাআলা যাহা কিছু বয়ান করেছি আল্লাহ আপনি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনার মুহাব্বত আপনার রাসূলের মুহাব্বত আর ভালোবাসা অন্তরের ভিতরে লালন করার তৌফিক দান করেন আপনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন আপনার রাসূলের আদর্শ জীবনের বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ তাআলা
জানা নাই কার জানি আজকের এই মোনাজাত জীবনের আখিরি মোনাজাত। হায় আল্লাহ তাআলা, কার জানি ঘরের দরওয়াজার ভিতরে জানালার ভিতরে আজরাইল এসে হাজির হয়ে যায় আর ডাক দিয়া বলে, রে বান্দা, তোর জীবনের হায়াতটা শেষ হয়ে গেল, নিজের আমলগুলিকে গুছাইয়া নাও। ও বান্দা বান্দি, জলদি করে মরণের জন্য প্রস্তুত হইয়া যাও। আল্লাহ তাআলা জানি না কার জানি মউত এসে হাজির হইয়া গেল। আয় আল্লাহ তাআলা, জানি না আমার জীবনের শেষ মুনাজাত হয়ে যাইতে পারে। আল্লাহ, আল্লাহ তাআলা, দিনী মারাকেজ মাসাজিদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, উলামায়ে কেরামের হেফাজত করেন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করেন। আয় আল্লাহ তাআলা, কবরের ভয় অন্তরের ভিতরে দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অভাবী আছে আল্লাহ তাদের অভাব মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তাদের ঋণ দ্রুত পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ, আমার মাদ্রাসার তালিবুল ইলম ভাইয়েরা দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ, তাদের মনে নেক মাকাসিদ গুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আর কয়েকদিন পরে বেফাকের পরীক্ষা হবে, হায়াতুল উলিয়ার পরীক্ষা হবে, তানজিম বোর্ডের পরীক্ষা হবে আল্লাহ। সমস্ত বোর্ডের ছাত্র ভাইদের আল্লাহ সমস্ত ইমতিহানের ভিতরে আল্লাহ কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আল্লাহ আজকের এই জান্নাতুল মাওয়া মাস্তুরা মাদ্রাসাটাকে কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আল্লাহ মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ, খতমে বুখারী হয়েছে আল্লাহ, যারা আলেমা হয়েছে আল্লাহ তাদের কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালকে কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার সমস্ত আল্লাহ বন্দরে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আমার যুবক ভাইদের কবুল করে নেন। আল্লাহ তাআলা, যাহা কিছু চাইতে পেরেছি, যাহা কিছু চাইতে পারি নাই, সব কিছু দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, সকলের কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, মনের নেক তামান্না গুলোকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, আপনি আমাদের এই খেদমত গুলোকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ তাআলা, যাহা কিছু চাইতে পেরেছি, যাহা কিছু চাইতে পারি নাই, সব কিছু আল্লাহ আপনি আমাদের দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।